অতিরিক্ত আমেরিকা প্রীতি, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব, 56 ইঞ্চি বুকের ছাতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবাসীর হাতে পায়ে শিকল পরিয়ে পাঠানো হচ্ছে। কোথায় গেল তোমার মুখের আওয়াজ? দেশের অপরাধ প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। যে হাতের ভোট নিয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী, সেই হাতে শিকল পড়েছে, তুমি নিশ্চুপ। আমেরিকার দালালি আর কতদিন চলবে? দেশের মানুষ আগে নয়, আমেরিকার মানুষ আগে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেশের মানুষকে সম্বর্ধনা জানানো যাবে না, ট্রাম্পকে সম্বর্ধনা জানাতে হবে। লজ্জা করে না দেশের প্রধানমন্ত্রী? ঘটনাটা যেটা হয়েছে দেখুন, প্যাথেটিক ঠিক নয়। অভিবাসন নীতি অনুযায়ী বলছে যারা অবৈধ, আচ্ছা অবৈধ কিভাবে তুমি প্রমাণ করবে? তাদের কাছে ভিসা আছে, তাদের কাছে আমেরিকান পাসপোর্ট আছে, তাহলে কিসের অবৈধ? আর যদি অবৈধ হয়, এতদিন পরে তাদেরকে ভারতবর্ষে ফেরানো হচ্ছে কেন? কেউ 6 মাস আগে গেছেন, কেউ 2 বছর আগে গেছেন, কেউ 5 বছর আগে গেছেন। অতিরিক্ত আমেরিকা প্রীতি, ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব, 56 ইঞ্চি বুকের ছাতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবাসীর হাতে পায়ে শিকল পরিয়ে পাঠানো হচ্ছে। কোথায় গেল তোমার মুখের আওয়াজ? কোথায় গেল 56 ইঞ্চি? আজকে তো 5 ইঞ্চিও বুকের ছাতি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মোদির বড় বড় ভাষণ? কোথায় গেল? পদত্যাগ করা উচিত। দেশের অপরাধ প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। যে হাতের ভোট নিয়ে তুমি দেশের প্রধানমন্ত্রী, সেই হাতে শিকল পড়েছে, তুমি নিশ্চুপ। আমেরিকার দালালি আর কতদিন চলবে? দেশের মানুষ আগে নয়, আমেরিকার মানুষ আগে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেশের মানুষকে সম্বর্ধনা জানানো যাবে না, ট্রাম্পকে সম্বর্ধনা জানাতে হবে। লজ্জা করে না দেশের প্রধানমন্ত্রী? বিজেপি বড় বড় বুকনিওয়ালা কোথায় গেল আজকে বিরোধীদের কণ্ঠস্বর? দেখতে চাই। দেশের জনগণের জন্য প্রাণ কাঁদে না? লজ্জা করে না ভোট ভিক্ষা চাইতে দেশের প্রধানমন্ত্রী? দেশের শাসক দল করুন, করুন আমেরিকার বিরুদ্ধে রুল জারি করুন, করুন আমেরিকার চোখে চোখ রেখে কথা বলুন। দম থাকলে এখান থেকেও অন্যায় যারা করছে, অন্যায় ভাবে যারা আছে, বার করে দিন দেশ থেকে। এবং এই ধরনের অন্যায় কাজের জন্য করুন বিরোধিতা। বুঝবো আপনার 56 ইঞ্চি ছাতির জোর। এই তো 7 দিন পরে আবার মনে হয় সেই তার কাছ থেকে ভিক্ষার ঝুলি চাওয়ার জন্য, ওই জুতো চাটাচাটি করার জন্য আবার যাওয়া হবে বিজেপির প্রতিনিধি দল। আমি আর মুখে না মানতে চাই না। দেশের 56 ইঞ্চি, যে হাতে ভোট নেন সেই হাতে শিকল পড়েছে। লজ্জা করে না? লজ্জা শরম যদি থাকে 24 ঘন্টার মধ্যে রিজাইন দিন দেশের প্রধানমন্ত্রী পোস্ট থেকে। আমি অন্তত এইটুকুই বলবো। অপরদিকে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে এরকম অরাজকতা চলছে, সেই জায়গায় নতুন করে বাংলায় এবছর সরস্বতী পুজো নিয়েই যেভাবে অরাজকতা চলেছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া, কোথাও ফতোয়া জারি করা, সরস্বতী পুজো না হওয়ার যে একটা ট্রেন্ড চলে এসছে। পাশাপাশি দেখা গেছে ডায়মন্ড হারবারে একটা সরস্বতী পুজোর মণ্ডপে রাতে দেবী সরস্বতীর পোশাক খুলে নেওয়া এবং তাকে নগ্ন করে দেওয়া, এবং সেই পাওয়া যাচ্ছে। এই ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে? ওটা হচ্ছে জাহাঙ্গীর খান এবং অভিষেক ব্যানার্জি, এদের যোগসাযোগ স্পষ্ট রয়েছে এই ঘটনার পিছনে। ও নাকি ওখানকার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান, হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়, হিন্দুদের জমি জোর করে দখল করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথার উপরে রয়েছে। লজ্জা করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে সরস্বতী ঠাকুরের গা থেকে বস্ত্র খুলে নেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার নিয়ে তো এত লাফালাফি করেন। ডায়মন্ড হারবার মডেল প্রজেক্ট, এই তো মডেলের নমুনা। সারা ভারতবাসী নগ্ন সরস্বতীকে দেখছে আপনার ডায়মন্ড হারবারে। যদি দম থাকে এর বিরুদ্ধে আওয়াজ তুলে দেখান। আসলে 30% মুসলিম ভোটকে এনশিওর করার জন্য আজকে নিজেদের দেবদেবীদের বস্ত্র হরণ আপনারা করছেন। আপনাদের লজ্জা নেই?
কোনো কলেজে সরস্বতী পুজো করতে গেলে হাইকোর্ট থেকে অর্ডার নিতে হচ্ছে। আবার মুসলিম প্রধান শিক্ষক তার কলেজে সরস্বতী পুজো করতে পারছেন না, ফান্ডের দোহাই দিয়ে গেটের বাইরে সরস্বতী পুজো হচ্ছে। কোন রাজ্যে বাস করছি? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো সমস্ত স্রোত মন্ত্র সবকিছু জানেন, সারা পৃথিবীর সব মন্ত্র তিনি জানেন। তাহলে আজকে সরস্বতী ঠাকুরকে বেআব্রু করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সকল্ড ভাইপো চুপ কেন? আর জাহাঙ্গীর খানকে আর কত তেল মারবেন? জাহাঙ্গীর খানকে আর কত তেল মারবেন? দেবদেবীকে বেআব্রু করা অসভ্য লোক একটা, দেবদেবীকে বেআব্রু করা, হিন্দুদের জমি দখল করা। এই জাহাঙ্গীর খান রাত্রির বেলা এসে হিন্দুদের জমি দখল করে, পরিষ্কার। ডায়মন্ড হারবারে ববিদার মানে 1 নম্বরে তার যে ওই যে ইভিএম, ববিদার ইভিএম এ সেলোটেপ লাগিয়েছিল এই জাহাঙ্গীর খান আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলবল, পরিষ্কার একদম। ববিদার মামলাটা হাইকোর্টে কিভাবে চেপে রাখা যায় সেইখানে কলকাঠি নেড়েছে এই এরা। আমি একটা কথা বলছি, ববিদাকে আমি বলবো তিনিও ডায়মন্ড হারবারের লোক, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। ববিদা আপনি মামলা করুন, কারা কারা করেছে কেন আপনি করছেন না? আপনি একজন জনপ্রতিনিধি, জিততে আপনি নাই পারেন, মানুষ যদি আপনার পাশে থাকে আপনি এই নিয়ে শেষ অবধি যান, আপনি এই নিয়ে শেষ অবধি যান। আমি আপনাকে বলছি সরস্বতী ঠাকুরকে যারা বেআব্রু করেছে তাদের আপনি জেলের পিছনে অবশ্যই ভরুন, আমি আপনার সাথে থাকবো, তবে মানুষও আপনার সাথে থাকবে। এবং আমি বলবো দেবদেবীদের নিয়ে নেতাদের এই নোংরা খেলা, মুসলিম তোষণ, আমি মুসলিম ভাই বোনদের যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু কিছু জায়গায় অসম্ভব এই মুসলিম তোষণের জন্য আজকে হিন্দুদেরকে খারাপ খারাপ কাজ করতে, মানে হিন্দুদের ওপরে এত চোটপাট করা হচ্ছে। বেলডাঙ্গায় কি হয়েছে, শ্যামপুরে কি হয়েছে, যোগেশ চন্দ্র চৌধুরীতে সাব্বির আলী, কে সাব্বির আলী? 3.5 টাকার মাল একটা সাব্বির আলী, তার জন্য আবার রাজ্য সরকার কোর্টে লড়াই করে। জেলে থাকা উচিত ওইসব সাব্বির আলীর মতো লোকগুলোকে। আসলে যে সরকারে ফিরাদ হাকিমের মতো একটা লোক মুসলিম তোষণ করেও মানে শুধুমাত্র ক্ষমা চেয়ে তার সমস্ত কাজ শেষ হয়ে যায়, কার্যত মুখ্যমন্ত্রী ওই শোকজ মুখে বলে আর কিছুই করতে পারেন না, সেই সরকারে এগুলো তো দেখতেই হবে, দেখতেই হবে। আমি বলবো ববিদার মতো লোকের উচিত এই ধরনের গন্ডগোলের বিরুদ্ধে সোচ্চার হয়ে মামলা করা এবং মানুষের পাশে দাঁড়িয়ে থেকে যাতে ভবিষ্যতে এই ঘটনা না হয় সেইটার জন্য অবশ্যই মানুষের পাশে দাঁড়ানো। এই যে অপরদিকে রয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, এইখানে যে বিশ্বের সারা দেশের থেকে শুরু করে বিভিন্ন বিদেশেরও যেসব উদ্যোগপতিদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং প্রতি বছর বছর যে বাণিজ্য সম্মেলন করা হচ্ছে, আখেরে বাংলার মানুষের কি লাভ হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে? বাংলার মানুষের ট্যাক্সের টাকায় মোৎসব হচ্ছে, আখেরে বাংলার মানুষের কোনোই লাভ হচ্ছে না। কোনো শিল্প আসেনি লাস্ট 10 বছরে, আর ভবিষ্যতে আরো যদি 10 বছর তৃণমূল থাকে, মানে বিজেপির যা রাজনীতি তাতে আরামসে চোখ বন্ধ করে হয়তোবা থেকেও যাবে, কিছুই হবে না, বাংলার মানুষ আরো তিমিরেই চলে যাবে। এই গ্লোবাল সামিট গুলো করে দেখুন, আমি আপনাকে বলছি এই গ্লোবাল সামিট গুলোতে বিদেশ থেকে যে লোকগুলো আসে না, একবার আসে, বড় জোর 2বার আসে, এসে এটা ওটা দেখে, যখনই ফিল্ড প্রজেক্ট করে, যখনই শোনে নেতা তার চামচা নেতাদের সমস্ত এবিসিডি তারা কাটমানির গল্প করে, তারা কেটে পড়ে, তারপরে তাদেরকে ডাকলেও আর আসে না। কিন্তু দেশের লোক তারা ডিনাই করতে পারে না, একজন মুখ্যমন্ত্রী ডাকছে তারা আসে, তারা প্রতিশ্রুতিও দেয়, কাজের কাজ কিছুই হবে না। এবং কিছু বলা হচ্ছে সরকারের তরফ থেকে, প্রচার করা হচ্ছে এনারা নাকি বলেছেন করবেন, তো করে দেখাক না। আমি বলবো তাদেরও আপনি ইন্টারভিউ করুন, যদি ওই সামিটে তারা আসে, তারা কতবার বলেছেন না মুখ্যমন্ত্রী তাদের মুখে কথা বসিয়ে বলছেন, আদৌ এগুলো কিছুই হবে না। কারণ তৃণমূলের এই মানে কি বলবো চিটিংবাজি, রাহাজানি রাজনীতি আর হচ্ছে ধাপ্পাবাজি এবং হচ্ছে তোলাবাজি, এগুলো যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত এই গ্লোবাল সামিট করে মানুষের টাকার মোচ্ছব হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। সেই শিক্ষিত বেকারদের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ অথবা বিদেশে চাকরি করতে যেতে হবে। টাটার যে ন্যানো কোম্পানি যেটা সিঙ্গুরে প্রায় তৈরি হয়ে গিয়েছিল, এমন অবস্থায় তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এবং সেই টাটা কোম্পানিকে বাংলা ছাড়া করা হয়েছে এবং সেই টাটা কোম্পানিকে নতুন করে আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই টাটা কোম্পানির কি ভূমিকা হওয়া উচিত এবং বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে তিনি আমন্ত্রণ করতে পারেন নতুন করে?
ওনার কোনো মান সম্মান লাজ লজ্জা বলে কিছু নেই। এখন উনি বুঝতে পারছেন যে টাটা ঠিকই করেছিল, অথচ এই ইস্যু নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। উনি কখন কি বলেন কখন কি করেন তিনি নিজেই জানেন না। কিন্তু ওই যে বললাম যে হিন্দু ইস্যু ছাড়া বিজেপির আর কোনো ইস্যু নেই বলে আজকে বিজেপি একটা তীরও ফোটাতে পারে না। বিজেপির নেতারা ফেসবুকেই বড় বড় ভাষণ দেয়, সোশ্যাল মিডিয়ায় তারা বিশাল বড় বড় গপ্প ছাড়ে। আবার কিছু বিরোধী দলনেতা তিনি বলেন যে বর্ডার দিয়ে বাংলাদেশের সৈন্য এসে মানে রিক্সায় এসে দখল করে নেবে বর্ডার, মানে এইসব বলে তাকেই অপমান করে দেন, কেন্দ্রীয় সরকারকেই অপমান করে দেন। এইরকম তালে গোলে ভালোই চলছে সার্কাস পশ্চিমবঙ্গে। সেই সার্কাসের ভালো জোকার তৃণমূল কংগ্রেস, তার জন্য তাদের হাততালিটা বেশি আছে, ভোটটা বেশি আছে। বাকি জোকারগুলো ঠিক সেইভাবে খাপ খুলতে পারছে না বলে তাদের ভোটটা হচ্ছে না। পরিষ্কার কথা এইটাই। উনি জানেন যে টাটাদের আনার দরকার আছে, কিন্তু তখন তার ফায়দাটা নেওয়ার দরকার ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন কর্মসংস্থান নেই, বিভিন্ন জায়গায় চাপ আসছে, সেই জন্য তিনি তাদের বলেছেন। আর রাজনীতিকরা এরকমই, নিজের থুতু নিজের চাটতে তারা খুবই পছন্দ করেন। সুতরাং এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে কর্মসংস্থান হোক, তিনি তো মানবিক মুখ্যমন্ত্রী, কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই তার করা উচিত। শুধু ভোট নেব, রাজনীতি করব, আর আপনার ওই 500,000 টাকার লক্ষ্মীর ভান্ডার আর রূপশ্রী ভান্ডার নিয়ে সবার পেট ভরবে না। সুতরাং কর্মসংস্থান না দিতে পারলে ভোট বাক্সে তার প্রতিক্রিয়া পড়তে পারে, সেটা তিনি বুঝতে পেরেছেন হয়তো, সেই জন্য তিনি চেষ্টা করছেন, তাকে সাধুবাদ জানাই। বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগপতিদেরকে এহেন মানে উদ্ধৃত করছেন, বক্তব্য তুলে ধরছেন যে পশ্চিমবঙ্গে আর আগের মতো বন্ধ, বিভিন্ন ধরনের ধর্মঘট হয় না, যেটা বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগে যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন বারবার তিনি নিজেই বারবার 1 বছরের মধ্যে কয়েকবার তিনি নিজেই বন্ধ ধর্মঘট দেখেছেন। সেই জায়গায় কিভাবে তিনি একটা খুব ভালো কথা বলতে ভুলে গেছেন, বন ধর্মঘট হয় না, কারণ বন ধর্মঘটে তো তিনিই ছিলেন কাণ্ডারি, এবার তিনি বন্ধ করেছেন। কিন্তু আরেকটা জিনিস ভালো হয়, তোলাবাজি, চিটিংবাজি, থাপ্পাবাজি, এবং হচ্ছে যে পকেটে তৃণমূলের নাম করে পকেটে টাকা ভরা, এইটা খুব ভালো হয়। এইটা তিনি বলতে ভুলে গেছেন, যেটা সিপিএম আমলে অনেক কম ছিল, এটা মানতেই হবে। সিপিএম আমলে চিটিংবাজি ছিল, তোলাবাজি ছিল, এতটা ছিল না। সিপিএম আমলে কাটমানি এতটা খাওয়া হতো না, একদম যে খাওয়া হতো না তাও নয়। উনি যে সিপিএম এর দিকে আঙুল তোলেন আজ পর্যন্ত, এটা সত্যিই কথা। বুদ্ধবাবু ধুতিতে আজ পর্যন্ত তিনি কাদা লাগাতে কিন্তু পারেননি, মানুষটা মারা গেছে, ঠিক আছে? এবং কোনো পোল, কোনো ফাইল, কোনো কিছুই তিনি খুলতে পারেননি। সুশান্ত ঘোষকে নিয়ে কিছুটা টানাটানি করেছিলেন সিআইডি টিআইডি করে, হ্যাঁ, কিন্তু সেগুলো কোনো কিছু আখেরে গোছায়নি। আজকে তার দলের অধিকাংশ লোক হয় বেলে নয় জেলে, তার ভাইপো তাই। সুতরাং তার দলের কে কি সেটা সবাই বোঝে, কিন্তু ওই যে বাকিদের কোমর এতটাই ভাঙা যে এইখানে তিনি মানে রাজ করে যাচ্ছেন। তিনি জানেন বিজেপি ক্ষমতায় আসতে পারছে না, বিজেপি শুধু হিন্দুত্ববাদ দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা যাবে না, এইটা তিনি ভালোভাবেই জানেন। যার জন্যই আজকে মানে হচ্ছে যে একা, মানে সেই কি বলা যায়, যে একাই সব থেকে মানে চ্যাম্পিয়ন প্লেয়ারের মতো তৃণমূল কংগ্রেস খেলে যাচ্ছে, সেরকম বিরোধী কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন বিরোধী নেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর আজও পর্যন্ত পশ্চিমবঙ্গে তৈরি হয়নি। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে ছায়ার থেকেও মানে বলবো যে আরো নগণ্য। আমার মনে হয় না শুভেন্দু অধিকারী বা বিজেপি ভবিষ্যতে এই তৃণমূল কংগ্রেসকে কোন রকম বড় ট্রাবেলে ফেলতে পারে। তারা একই স্ট্র্যাটেজি নিয়ে খেলছে, যেটা কার্যত লোক বুঝে গেছে, লোকের ড্রামাটা বোঝে। বিজেপি এখানে ক্ষমতায় আসতে না পারলে তৃণমূলের এই ধরনের অপশাসন আরো বেশ কিছুদিন চলবে। এখানে দেখা যাচ্ছে শত্রুঘ্ন সিনহা তিনি নিজেই বলছেন যে সারা দেশে আমিষ ব্যান করা উচিত, আমিষ খাবারের উপরে ব্যান। কিভাবে বলতে পারেন? তার এখতিয়ার বা মানুষের খাদ্যাভ্যাসের যে অধিকার, সেখানে তিনি তার এখতিয়ার আছে। আসলে শত্রুঘ্ন সিনহা কখন যে কি বলে সেটা তো কেউ জানে না। শত্রুঘ্ন সিনহার বাড়িতে তো আমি শুনেছিলাম যে সেখানে নিরামিষ খাওয়া হয়, এবং তিনি তার ছেলে মেয়েদের নাম তো সব ওই টিয়ে দিয়ে রেখেছিলেন, দেবদেবীর নাম দিয়ে লিখেছিলেন। তো তার মেয়ে তো মুসলিমকে বিয়ে করেছে, তো সেইখানে বাবা হিসেবে তার বক্তব্যটা তিনি জানাক। তো সেখানে লজ্জা করে না তার? সেখানে তো খুব ভালো আমিষ খাওয়া হয়, সেটা তো জানা উচিত। তা আপনে আচুরি ধর্ম পরের এসে খাও। আর শত্রুঘ্ন সিনহা আগে ছিল বিজেপিতে, এখন কোন দলে আছে? হ্যাঁ, এখন তৃণমূলে আছে।
তৃণমূলে থেকে আমিষ খাওয়া বন্ধ করা এও কঠিন বড় বড় কথা বলে ফেলেছে বাবা। তৃণমূলে তাহলে কাটমানি খাবে কি করে? তৃণমূলের লোকজন, তাদের তো মানে মৎসব চললে আমিষ খাওয়া ছাড়া তারা তো মানে থাকতেই পারে না। সুতরাং শত্রুঘ্ন সিনহা যে ভবিষ্যতে মানে এইসব লোক, মানে এখন এইসব লোককে রাজনীতিতে চলে না। হ্যাঁ, তার কথার কোনো গুরুত্ব নেই। আর তিনি বলার কে? মানুষ তার খাদ্যাভ্যাস তার নিজের অনুযায়ী চালাবে, তিনি বলার কেউ নন। সুতরাং তার কথায় কোনো গুরুত্ব দেওয়া হবে বলে মনে হয় না। এবং তার নিজের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে তিনি আগে বদলান, তারপর তিনি অন্য জায়গায় বড় বড় কথা বলছেন। চ্যারিটি বিগিনস এট হোম। চ্যারিটি বিগিনস এট হোম, অবশ্যই এটা তো আপনাকে ভুলে গেলে চলবে না।